এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 20টা ইডিয়াম নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 531 531। তো এর আগে কিন্তু আমরা 530টা ইডিয়াম করে ফেলেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি বলবো প্লে লিস্টে পিএসসি ইডিএম বলে একটা লিস্ট আছে, ওখান থেকে কিন্তু তোমরা চাইলে আগের ক্লাসগুলো সহজেই দেখতে পারবে। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া হয়েছে, তো প্রত্যেকটা ইডিয়াম কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো ফার্স্ট কোয়েশ্চেনটা, ফার্স্ট ইডিয়াম কি বলছে দেখো, বলছে ফেইন্ট হার্টেড। হার্ট মানে হচ্ছে হৃদয়, আর ফেইন্ট মানে দুর্বল। তো একজন মানুষ যে দুর্বল হৃদয়ের মানুষ, দেখো সামান্য একটু প্রারম্ভিক শুরুতেই একটুখানি বিপদের সংকেত দেখে সে কিন্তু পালিয়ে চলে যাচ্ছে, তার মানে কি ভীরু। ক্লিয়ার? তো ফেইন্ট হার্টেড মানে হচ্ছে ভীরু, বি ইজ দ্য কারেক্ট আনসার। টিমিড, টিমিড মানে ভীরু। এবার যাবো নেক্সট ইডিয়াম কি বলছে দেখো, 532 532। হ্যাঁ 532 কি বলছে দেখো, বলছে টু লিড অ্যাস্ট্রে। অ্যাস্ট্রে মানে কি? অ্যাস্ট্রে মানে আমরা বলতে পারি যে ভুল পথ বা আচ্ছা অ্যাস্ট্রে মানে ভুল পথ, ঠিক আছে। তো দেখো মনে করো নতুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে কয়েকজন স্টুডেন্ট হোস্টেলে এসে তারা আর কি রয়েছে, নতুন হোস্টেল নিয়েছে এবং হোস্টেলে থাকছে, এবং দুটো মেয়ে এবং তার যে সিনিয়র একটি ছেলে, সে কিন্তু তাদেরকে ভুলভাল বোঝাচ্ছে, মানে ভুল পথে চালনা করছে। বলছে যে সবসময় হোস্টেলে থাকলে চলবে না, একটু বাইরে বেরিয়ে সবার সঙ্গে মিশতে হবে, এদিক ওদিক যেতে হবে, ঘুরতে হবে। তো এইভাবে কিন্তু এই স্টুডেন্ট দুজন যারা পড়াশুনো করতে এসছে তাদেরকে কিন্তু তাদের সিনিয়র ভুলভাল বোঝাচ্ছে। তাহলে টু লিড মানে পরিচালনা করা, অ্যাস্ট্রে মানে ভুল পথে, মানে কি কাউকে মিসলিড করা, ভুল পথে চালনা করা। ওকে, তাহলে 532-এর আমরা উত্তর দেখে নেব। হ্যাঁ দেখো, মিসলিড বা মিসগাইড, বি ইজ দ্য কারেক্ট আনসার, টু মিসগাইড। তাহলে সিনিয়র কি করছে, জুনিয়রদের যারা নতুন এসছে তাদেরকে কিন্তু মিসগাইড করছে, ওকে ভুল পথে চালনা করছে। এবার যাবো নেক্সট। হ্যাঁ 533 কি বলছে দেখো, 533 কি বলছে আমরা দেখে নেব। 533 কি বলছে, টু মেক এ পাইল। এ পাইল মানে কি? পাইল মানে স্তূপ, আর মেক মানে তৈরি করা। তো দেখো একজন মানুষ সে এতটাই সফল হয়েছে তার কাজে, তার বিজনেসে, সে দেখো পাইল মানে পয়সার একটা স্তূপ তৈরি করেছে। এত সে সাকসেসফুল, এত কিন্তু সে জীবনে পয়সা উপার্জন করেছে, তাই বলছে মেক এ পাইল। এবং পাইলটা কিসের? পাইলটা হচ্ছে মানির, পয়সার, নোটের। ক্লিয়ার? তাহলে মেক এ পাইল তার মানে হচ্ছে কি, বি ইজ দ্য কারেক্ট আনসার, টু মেক এ লট অফ মানি, প্রচুর পয়সা কিন্তু তৈরি করা, উপার্জন করা হলো। তাহলে 533-এর বি উত্তর। এবার যাবো নেক্সট। 534 কি বলছে দেখো, 534। হ্যাঁ 534 কি বলছে আমরা দেখে নেবো। বলছে কি ব্যাক আউট অফ। দেখো ব্যাক আউট হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। ব্যাক আউট মানে কি? ব্যাক আউট মানে চলে আসা। আমি একটা কমিটমেন্ট করেছিলাম, আমি একটা কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, মনে করো হঠাৎ কোনো একটা বাজে পরিস্থিতি বা বাজে সংকেত দেখে সেই কাজটা থেকে আমি সরে আসলাম, কাজটা আর করলাম না, এটাকেই বলে হচ্ছে ব্যাক আউট। মানে আমি যে কমিটমেন্ট, যে প্রমিসটা করেছিলাম, যেটা করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেখান থেকে উইথড্র করলাম, আমার সিদ্ধান্তটাকে কিন্তু আমি সিদ্ধান্ত থেকে সরে আসলাম। তাহলে ব্যাক আউট মানে হচ্ছে পেছনে সরে আসা। ওকে, তাহলে দেখো একজন ব্যক্তি, ছবিটা দেখো, বলছে একজন ব্যক্তি সে কী করেছিল, সে ভেবেছিল নির্দিষ্ট একটা ব্যাংকে সে টাকা জমাবে বা টাকা রাখবে। ক্লিয়ার? তো সেই ব্যাংকটা কিন্তু তার কাছে ডিপেন্ডেবল মনে হয়নি নির্দিষ্ট কোনো কারণে, বা এক্সপেরিমেন্ট করার পর সে কি বলছে, ব্যাংকে গিয়ে লকার থেকে তার সমস্ত টাকাগুলো কিন্তু সে ব্যাংকের লোকজনদের কাছ থেকে নিয়েছে। তাহলে ব্যাক আউট করলো। তাহলে তার পরিকল্পনা ছিল কি, ব্যাংকে রাখবে এবং সে সেই ব্যাংক থেকে প্রচুর ইন্টারেস্ট পাবে, বা ব্যাংকের মিউচুয়াল ফান্ডে সে টাকা রাখবে, কিন্তু বিপদের সংকেত দেখে ব্যাংক যে কোনো সময় ডুবে যাবে বুঝতে পেরে সে কিন্তু ব্যাক আউট করে নিল। এই পরিকল্পনা থেকে, এই প্ল্যান থেকে, এই কমিটমেন্ট থেকে সে সরে আসলো। ক্লিয়ার? তাহলে আমরা উইথড্র বলতে পারি, উইথড্র সরে আসা বা তুলে নেওয়া। ওকে, 534-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার, মানে সরে আসা অ্যাকচুয়ালি। 534 সি উত্তর। এবার যাবো নেক্সট। 535 কী বলছে দেখো, 535। হ্যাঁ 535 কী বলছে আমরা দেখে নেবো। থ্রো ওভার। থ্রো ওভার মানে কি? থ্রো ওভার মানে হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, এবং এই ফ্রেজাল ভার্বটার মিনিং কি? থ্রো ওভার। থ্রো মানে ছুঁড়ে মারা, আর ওভার মানে কোনো কিছুর ওপরে ছুঁড়ে মারা। মনে করো রিলেশনে ছিল একটি ছেলে এবং একটি মেয়ে। ক্লিয়ার? এবং কোনো কারণে প্রবলেম হয়েছে, এবং প্রবলেমের ফলে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, এবং মনে করো এই মেয়েটাকে ছেড়ে দিয়ে ছেলেটা চলে যাচ্ছে। তাহলে এই ছেড়ে দেওয়াটাকে আমি থ্রো বললাম, এবং ওভার কোনো কিছুর ওপরে ছুঁড়ে মারলো, মানে কি রিজেক্ট করলো। ঠিক আছে? সবসময় যে ছেলেরাই করে তা নয়, মেয়েটাও কিন্তু করতে পারে। ক্লিয়ার? তো এইভাবে বাজেভাবে কেউ নেবে না, ভালোভাবেই আমরা নেব। তো থ্রো ওভার, তো ব্রেকআপ হওয়ার পরে মেয়েটাকে ছেড়ে দিয়ে ছেলেটা
চলে যাচ্ছে বা ছেলেটাকে ছেড়ে দিয়ে মেয়েটা চলে যাচ্ছে, ক্লিয়ার? তো অ্যাকচুয়ালি কি থ্রো ওভার, ছেলেটা মেয়েটাকে ছাড়ুক বা মেয়েটা ছেলেটাকে ছাড়ুক, অ্যাকচুয়ালি থ্রো ওভার, একজন আর একজনকে ছুঁড়ে ফেলে দিচ্ছে অন্য কোনো কিছুর ওপরে, তার মানে কি তাকে রিজেক্ট করে দিচ্ছে, ক্লিয়ার? ডি ইজ দ্য কারেক্ট আনসার, রিজেক্ট সামওয়ান। ওকে, আর এই ফ্রেজাল ভার্বটা আমরা সাধারণত এই রিলেশনশিপের ক্ষেত্রেই কিন্তু আমরা রিলেট করব, ইউজ করব, ক্লিয়ার? তাহলে 535 ডি ইজ দ্য কারেক্ট আনসার। কারোর সঙ্গে সম্পর্কে ছিলাম, সেই সম্পর্কটা ভেঙে দেওয়া, ছিন্ন করে দেওয়া, ক্লিয়ার? তাহলে রিজেক্ট সামওয়ান। এবার যাবো নেক্সট, কি বলছে দেখো 536, 536 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, 536 বলছে লায়ন্স মাউথ। দেখো এরকম একটা সিংহ, তো হঠাৎ করে বনের মধ্যে তুমি গেছো, কোনো একটা সাফারিতে গেছো, বন্য প্রাণী দেখার জন্য তুমি গেছো, এবং সেই সাফারিতে গিয়ে হঠাৎ করে তুমি পথ হারিয়ে ফেলেছো এবং এইরকম একটা হিংস্র পশুর সম্মুখীন সামনে এসে তুমি দাঁড়িয়ে পড়েছো। তাহলে এই মুখের সামনে লায়ন্স মাউথ, ক্লিয়ার? তো লায়নের যে মাউথ, এই মুখের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, তার মানে কি এটা কি নিশ্চয়ই কোনো একটা মনোরম পরিবেশ নয়, আনন্দের পরিবেশ নয়, একটা ডেঞ্জারাস সিচুয়েশন, একটা ভয়ঙ্কর মারাত্মক একটা পরিস্থিতির মধ্যে পড়া। ডি ইজ দ্য কারেক্ট আনসার, লায়ন্স মাউথ ইজ ইকুয়াল টু আ ডেঞ্জারাস সিচুয়েশন। ওকে, এবার যাবো নেক্সট 537 কি বলছে আমরা দেখে নাও। 537, 537, হ্যাঁ 537 কি বলছে? স্টিফ মানে কি একদম শক্ত, নেকড মানে ঘাড় শক্ত, ঘাড় নড়ে না, এরকম একজন ব্যক্তি, তাহলে স্টিফ নেকড পারসন, ক্লিয়ার? তো একটি এরকম একজন ছেলে আছে এবং তাকে কেউ একজন গিফট দিয়েছে, পরিবারের লোক, ঠিক আছে? এবং সে বলেছিল তার অন্য আর একটা গিফট লাগবে, যে গিফটটা তার পছন্দ, ক্লিয়ার? এই গিফটটা অ্যাফোর্ড করার মতো সামর্থ্য তার মা বাবার বা বাবার নেই, কিন্তু এই ছেলেটা কি বলছে? আমার এই গিফটটাই লাগবে, এই জিনিসটাই আমার লাগবে, কিন্তু বাবা ঠিক সেই রকম আর একটা জিনিস এনে দিয়েছে, দেখো পা দিয়ে লাথি মারছে, তার মানে কি এ হচ্ছে ঘাড় তেরা ছেলে, ঠিক আছে? মানে আমার ওটা পছন্দ হয়েছে মানে ওটাই পছন্দ হয়েছে। স্টিফ নেকড মানে একদম সিদ্ধান্তে অনর, অবস্টিনেট যাকে বলি আমরা, অবস্টিনেট মানে কি জেদি, যা বলবে তাই করবে, ক্লিয়ার? সেই জায়গা থেকে সে নড়বে না। ওকে, তাহলে স্টিফ নেকড পারসন আমরা কি বলবো? জেদি বলতে পারি। ওকে, আমরা অপশান কোথায় দেখবো? দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যান অবস্টিনেট পারসন, একজন জেদি মানুষ, বি। ওকে, তাহলে 537-এর বি উত্তর। এবার যাবো 538, কি বলছে দেখে নাও। 538 বলছে ক্রস আউট। ক্রস আউট মানে কি? ক্রস মানে কেটে ফেলা, কেটে ফেলে তাকে আউট করে দিচ্ছি, ক্রস কেটে আউট করে দিচ্ছি, এটা একটা ফ্রেজাল ভার্ব। তার মানে কি? মনে করো আমার একটা ফুটবল টিম আছে কোনো একটা নির্দিষ্ট কান্ট্রির, তো সামনেই ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপের সিলেকশন চলছে, প্রত্যেককে একটা ট্রায়াল নেওয়া হয়েছে, খেলা হয়েছে, এবং খেলার পর কোনো একজন প্লেয়ারকে মনে করো কোচের পছন্দ হয়নি, তো তাকে কি করলো? ক্রস করলো, ক্রস করে আউট করে দিল, তার মানে কি তাকে কিন্তু এলিমিনেট করে দিল, রিমুভ করে দিল। এই যে লিস্টটা তৈরি হয়েছিল, সেই লিস্ট থেকে একে কেটে কিন্তু বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে টু রিমুভ সামওয়ান বা টু রিজেক্ট সামওয়ান, টু এলিমিনেট সামওয়ান, ঠিক আছে? ফ্রম দ্য লিস্ট বলতে পারি আমরা। তাহলে ক্রস আউট মানে লিস্ট থেকে কাউকে বাদ দিয়ে দেওয়া, রিমুভ করে দেওয়া। সি ইজ দ্য কারেক্ট আনসার, 538-এর সি উত্তরে হয়ে যাবো। নেক্সট 539 কী বলছে দেখো, ঠিক সেম একই রকম বলতে পারি, ক্রস আউটের মতনই একই মিনিংয়ের একটা ইডিয়াম। 539, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 539 কী বলছে দেখো, 539 বলছে মেক অ্যাওয়ে উইথ, মেক অ্যাওয়ে উইথ, ক্লিয়ার? তো মনে করো কাউকে দূরে সরিয়ে দেওয়া, ঠিক আছে, বাদ দিয়ে দেওয়া। দেখো মনে করো এক জায়গায় একটা ডান্স কম্পিটিশন হচ্ছে, সেখানে কিন্তু সমস্ত ডান্সাররা যারা কম্পিটিটার তারা কিন্তু এসছে, দেখো এ একজন, এ একজন, এ একজন, এবং ডান্স কম্পিটিশানে কে মনে করো চ্যাম্পিয়ন হবে? 3 জন কন্টেন্ডার আছে, তো 3 জনকেই তো আমরা চ্যাম্পিয়ন করতে পারবো না। 3 জনকে চ্যাম্পিয়ন বাঁচতে গেলে আমাদের বাদবাকিদেরকে কী করতে হবে? আমাদেরকে কিন্তু এলিমিনেট করতে হবে। মনে করো এই মেয়েটি ভালো পারফর্ম করেনি, জাজরা ফার্স্ট রাউন্ডে এলিমিনেট করে দিল, সেকেন্ড রাউন্ডে কী করলো? এই মেয়েটিকে কিন্তু এলিমিনেট করে দেওয়া হলো, তো বাকি থাকলো এই মেয়েটি চ্যাম্পিয়ন হলো। তাহলে যে মেক অ্যাওয়ে উইথ, এই দুজনকে কিন্তু অ্যাওয়ে, দূরে পাঠিয়ে দেওয়া হলো, তার মানে কি এলিমিনেট করে দেওয়া হলো। মেক অ্যাওয়ে উইথ ইজ ইকুয়াল টু বি ইজ দ্য কারেক্ট আনসার, টু এলিমিনেট মানে বাদ দিয়ে দেওয়া, অপসারণ করা, ক্লিয়ার? 539-এর বি উত্তর। এবার যাবো নেক্সট 540 কী বলছে দেখো। হ্যাঁ 540 কী বলছে আমরা দেখে নেব। 540 বলছে যে টু পুট ওয়ান আউট অফ কাউন্টেন্যান্স। এই কাউন্টেন্যান্স মানে কি? কাউন্টেন্যান্স মানে আমরা বলতে পারি চেহারা, চেহারা বা অবয়ব, ঠিক আছে? প্রত্যেকটা দিন এই ছেলেটার মুখটা যেমনটা থাকে, দেখতে লাগে, হাসি খুশি থাকে, সেরকমটা কিন্তু আজকে নেই। মনে করো এই ছেলেটা অফিসে গেছিলো আজকে, এবং অফিসে গিয়ে এমন একটা কাজ, এমন একটা মিস্টেক,
এমন একটা মিস্টেক, MISTAKE, এমন একটা মিস্টেক বা এমন একটা ভুল করে ফেলেছে, লোকজনের সামনে তার মুখটা কিন্তু ছোট হয়ে গেছে, এবং মুখ ছোট হয়ে গেলে সে কী হবে, লজ্জিত বোধ করবে, অ্যাশেমড ফিল করবে, তাই তো? তাই বলছে এমন একটা কাজ করেছে তার সে যে নর্মাল যে কাউন্টেন্যান্স চেহারা থাকে সেটার থেকে সে বাইরে চলে এসে, আউট অফ কাউন্টেন্যান্স মানে নর্মাল যে তার মুখ থাকে, চেহারা থাকে, তার বাইরে চলে এসে, তার মানে কি সে লজ্জিত অনুভব করছে। ক্লিয়ার? তাহলে দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, টু মেক ওয়ান ফিল অ্যাশেমড। ঠিক আছে? তো পুট কাউকে, টু পুট কাউকে ফেলছো, একজনকে আউট অফ কাউন্টেন্যান্স, তার মুখের যে চেহারা সেই চেহারার বাইরে ফেলে দিচ্ছ। তাহলে এমন একটা পরিস্থিতির মধ্যে এই ছেলেটাকে ফেলা হয়েছে, সে লজ্জিত অনুভব করছে। তাহলে এটা সেম, টু মেক ওয়ান কাউকে ফিল করানো, ফিল করানো, অ্যাশেম লজ্জিত বোধ করানো। ক্লিয়ার? তাহলে 540 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 541 কী বলছে আমরা দেখে নেবো। 541 কী বলছে দেখো, বলছে এ কক অ্যান্ড বুল স্টোরি। কক মানে হচ্ছে মোরগ, দেখো এই যে মোরগ, আর বুল মানে হচ্ছে ষাঁড়, এই হচ্ছে ষাঁড়। এইবার মনে করো সাধারণত আমরা কোনো গল্পতেই, ঠিক আছে, আমরা কোনো গল্পতেই কিন্তু এই কক মোরগ এবং বুল ষাঁড়ের রেলিভেন্স পাই না, প্রাসঙ্গিকতা আমরা দেখি না, এদের সঙ্গে কিন্তু রিলেশন আমরা দেখি না, কোনো গল্পের মধ্যে কিন্তু এদের গল্প আমরা দেখি না। ঠিক আছে? দুটো প্রাণী কিন্তু পুরোপুরি আলাদা ধরনের। তো ষাঁড় হচ্ছে একটা হিংস্র প্রাণী, এবং বুল কি আর কক কি, কক হচ্ছে কি, আমরা মোরগের লড়াই দেখেছি, মোরগের সঙ্গে মোরগের লড়াই দেখেছি, কিন্তু কখনোই কিন্তু মোরগের সঙ্গে ষাঁড়ের লড়াই দেখেছি, এটা হয় না। তো এটা একটা অবাস্তব একটা গল্প বা অবাস্তব একটা বলতে পারি স্টোরি। ঠিক আছে? তো এরকম কোনো একটা গল্প যদি কেউ বানাচ্ছে যেটা ট্রু নয়, সেটাকে আমরা কি বলবো, কাল্পনিক গল্প বা মিথ্যে গল্প। ক্লিয়ার? হ্যাঁ, তো এরকম একটা গল্প সাধারণত আমরা অজুহাত হিসেবে দিয়ে থাকি, যে গল্পটা আদৌ বাস্তব নয়। মনে করো আমি স্কুলে লেট করে এসেছি, স্যার আমাকে জিজ্ঞাসা করলো তুই কেন লেট করে এসেছিস, আমি স্যারকে বললাম স্যার এই কারণে লেট করে এসেছি। স্যার শুনেই বুঝতে পেরেছে যে তুই কিন্তু এই কথাটা মিথ্যা কথা বলছিস, এর কোনো রেলিভেন্সি হয় না, এটা আদৌ সত্যি হতে পারে না যে তুই স্কুলে বন্ধ করে এই কাজটা করেছিস, এই মহৎ কাজটা করেছিস, সেটা রেকর্ডই এরকম। তখন স্যার বলবে কি এটা হচ্ছে কক অ্যান্ড বুল স্টোরি, এটা হতেই পারে না। তার মানে কি এটা একটা কাল্পনিক গল্প, একটা ফলস স্টোরি, অবাস্তব গল্প। ক্লিয়ার? আনরিলায়েবল স্টোরি। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যান ইমাজিনারি স্টোরি। ওকে, 541 বি উত্তর। ঠিক আছে? কাল্পনিক বা অবাস্তব, ফলস স্টোরি আমরা কিন্তু বলতে পারি, বা বানানো গল্প। ওকে, কক অ্যান্ড বুল স্টোরি, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো ব্ল্যাক অক্স কি বলছে দেখে নাও। ব্ল্যাক অক্স, ওকে 542 বলছে ব্ল্যাক অক্স, কালো অক্স মানে কি ষাঁড়। তো এটা নাকি কথিত আছে যে কোনো জায়গায় যাওয়ার সময় যদি কেউ কালো অক্স মানে কালো ষাঁড় দেখে যায় তার নাকি কাজটা হয় না। তো এই কালো ষাঁড়টাকে আমরা ব্যাড লাক হিসেবে নাকি ধরা হয়। ঠিক আছে? তাহলে ব্ল্যাক অক্স মানে কি মিসফরচুন, ব্যাড লাক, এটাই হবে। তাহলে ব্ল্যাক অক্স মানে কি 542 দেখো মিসফরচুন, দুর্ভাগ্য। ক্লিয়ার? তো কালো ষাঁড় দেখলে এটা আদৌ বাস্তবতা নেই। ঠিক আছে? এটা ভাবা হতো আর কি, এটা বিশ্বাস মানুষজনের মধ্যে। ঠিক আছে? যেমন মিথ্যা বিশ্বাস থাকে ঠিক সেরকমই মিথ্যে বিশ্বাস। তো এটা সেই কারণে সেখান থেকে ইডিয়ামটা এসছে। তো ব্ল্যাক অক্স মানে মিসফরচুন, ব্যাড লাক। ওকে, সি ইজ দ্য কারেক্ট আনসার। 543 যাবো আমরা। 543 কি বলছে দেখে নাও। 543 বলছে ব্রেক এ ল্যান্স। ব্রেক এ ল্যান্স, এই ল্যান্সটাকে আমরা বলতে পারি একটা বল্লম, একটা অস্ত্র, উইথ কারোর সাথে। মনে করো কারোর সাথে আমার একটা গন্ডগোল হচ্ছে, একটা ব্যাটেল হচ্ছে, মারামারি হচ্ছে, এবং সেই মারামারি করার সময় মনে করো আমার হাতে একটা বল্লম আছে। ল্যান্স মানে কি বল্লম আমরা মনে করি। ঠিক আছে? বল্লম। তাহলে মারামারি কারোর সঙ্গে ব্যাটেল করলে কারো না কারো বল্লম তো ভাঙবেই। তার মানে কি, তাহলে তুমি এতটাই ব্যাটেল করছো, এতটাই লড়াই করছো যে তোমার বল্লম, তোমার অস্ত্র ভেঙে যাচ্ছে। তার মানে কি তুমি কিন্তু একদম সিরিয়াসলি কারোর সঙ্গে তুমি লড়াইয়ে লিপ্ত হয়েছো। ক্লিয়ার? তাহলে ব্রেক আ ল্যান্স উইথ সামওয়ান, কারোর সঙ্গে লড়াইয়ে একটা বল্লম ভেঙে ফেলা, তার মানে কি চরম তর্ক বিতর্ক শুরু হয়েছে বা চরম লড়াই শুরু হয়েছে, ব্যাটেল। ক্লিয়ার? তাহলে এখানে কোনো জায়গায় দেখো ব্যাটেল অপশানে নেই, আমরা অপশান কোনটা নেবো, বি ইজ দ্য কারেক্ট অপশান নেবো। টু আর্গিউ এগেইনস্ট, দেখো দুটো ব্যক্তি, একজন মেয়ে একজন ছেলে, দুজনের সঙ্গে কিন্তু চরম লড়াই করছে এবং এটা তর্কের লড়াই। ক্লিয়ার? তো লড়াই মানে শুধুমাত্র যে অস্ত্র নিয়েই হবে সেটা নয়, তো এটাই তো আর্গিউ এগেইনস্ট, কারোর সঙ্গে বিরাট তর্কাতর্কি শুরু করা বা বিরাট লড়াই শুরু করা, তার মানে ব্রেক আ ল্যান্স উইথ সামওয়ান। ক্লিয়ার? টু আর্গু এগেইনস্ট, কারোর বিরুদ্ধে তর্ক করা, লড়াই করা। তাহলে 543 বি উত্তর। এবার যাবো 544 কি বলছে দেখো। 544, হ্যাঁ 544 কি বলছে, ক্রাই উলফ। ক্রাই চিৎকার করা, উলফ মানে নেকড়ে, নেকড়ে বলে, উলফ মানে কি নেকড়ে। তো একটা গল্প তোমরা ছোটোবেলায় শুনেছো যে সেই রাখাল ছেলে প্রত্যেক দিন বলতো যে আমার পালে বাঘ পড়েছে। তো এই হচ্ছে রাখাল, এবং সে গরু চড়াচ্ছে, এবং সে প্রত্যেক দিন মজা করার জন্য আশেপাশের লোকজনদেরকে একটু অতিষ্ঠ করার জন্য সে বলতো কি যে আমার পালে বাঘ পড়েছে, বাঘ পড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আদৌ তো সত্যি নয়।
তাই তো? তারপরে আমরা পরের স্টোরিটা যাচ্ছি না, যে একদিন সত্যি সত্যি বাঘ পড়েছিল, তাকে মেরে ফেলেছিল, ওই দিকে আর যাচ্ছি না। তো এই যে ফলস যে অ্যালার্ম দিত যে আমার পালে বাঘ পড়েছে, আমার পালে বাঘ পড়েছে, তাহলে এটা কি একটা ফলস অ্যালার্ম, তাই তো? তাহলে ক্রাই, চিৎকার করা, নেকড়ে নেকড়ে বলে, এটা হচ্ছে একটা ফলস অ্যালার্ম। ক্লিয়ার? তাহলে আমরা চলে যাব, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, টু রেইজ এ ফলস অ্যালার্ম, একটা মিথ্যা অ্যালার্ম বা সতর্কতা দেওয়া বা জানানো, ঠিক আছে, যেটা মিথ্যে। তো গেল 544 সি উত্তর। এবার যাবো 545, কি বলছে দেখো, 545 ভেরি ইম্পর্টেন্ট, ব্রোকেন রিড। এই রিড মানে কি? রিড মানে হচ্ছে এই গাছগুলোকে আমরা বলি উলু খাগড়া, ব্রোকেন যেটা ভেঙে গেছে। মনে করো তুমি এই উলু খাগড়া গাছ দিয়ে, তোমরা সবাই দেখেছো জলাশয়ের পাশে থাকে, তো এই ধরনের গাছ দিয়ে, এই ধরনের আগাছা দিয়ে আমরা কোনো সাপোর্ট যদি কাউকে দিই, কোনো একটা কিছুর সাপোর্ট, এটা কিন্তু ভেঙে যাবে। তার মানে কি? এটা খুব দুর্বল, খুবই উইক বা আনরিলায়েবল বা ইনইফেকচুয়াল বলতে পারি, ইনইফেকচুয়াল, নিষ্ফল হবে। তাহলে এটা দিয়ে আমি কাউকে সাপোর্ট দিতে পারবো না, কারণ এটার কোয়ালিটি খুবই উইক, দুর্বল। তো এইরকমই একটা ব্যক্তি, যে ব্যক্তিকে আমি একটা কোনো বাচ্চাকে মনে করো সামলানোর দায়িত্ব দিয়েছি বা কোনো একটা কাজ করার দায়িত্ব দিয়েছি, যখনই সামান্য একটা বিপদের সংকেত সে দেখেছে, সে কিন্তু উইক, দুর্বল, ভয়তে দেখো পালিয়ে যাচ্ছে। তাহলে এই ছেলেটার ওপরে আমরা কি কোনো সাপোর্ট, যাকে আমরা সাপোর্ট হিসেবে রেখেছিলাম, তাই তো? তাহলে আমরা কিন্তু ভরসা করতে পারবো না, ডিপেন্ড করতে পারবো না। তাহলে এনাকে আমরা কি বলবো? উইক, দুর্বল এবং ইনইফেকচুয়াল, অকার্যকর, নিষ্ফল ব্যক্তি। ক্লিয়ার? তাহলে ব্রোকেন রিড, তাহলে এরকম ভেঙে যাচ্ছে উলু খাগড়ার মতো, তাকে আমরা কি বলবো? উইক এবং আনরিলায়েবল, যার উপরে আমরা বিশ্বাস করতে পারবো না। তাহলে এখানে সেরকম কিছু নেই। দেখো আমরা সি কারেক্ট আনসার নেব। সাপোর্ট, একটা সাপোর্ট যেটা ফেইল্ড, ব্যর্থ হয়েছে, মানে কিন্তু এখানে কিন্তু আমরা অপশান কিন্তু এখানে নেই, কিন্তু এখানে কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে, এটাও থাকতে পারে, উইক থাকতে পারে, আনরিলায়েবল থাকতে পারে, দুর্বল, দুর্বল বা ইনইফেকচুয়াল, EFFECTUAL, ঠিক আছে? উইক পার্সন বা ইনইফেকচুয়াল পার্সন, এটাও কিন্তু থাকবে, এখানে নেই। তাহলে আমরা নেব একটা সাপোর্ট, যে সাপোর্টটা নষ্ট হয়ে গেছে, ব্যর্থ হয়েছে। ক্লিয়ার? 545-এর সি উত্তর। তো মেন বিষয়টা, ফ্যাক্টটা মাথায় রাখলে যে অপশান যাই দিক তোমরা কিন্তু করতে পারবে। এই জন্য আমি বলেছি ইডিয়ামে কিন্তু স্টোরিটা ইম্পর্টেন্ট। এবার চলে যাব 546, কি বলছে দেখো, বলছে টু কাট, কেটে ফেলা, দ্য ক্র্যাকল। ক্র্যাকল মানে কি? ক্র্যাকল মানে আমরা বলতে পারি যে চড়চড় শব্দ, চড়চড় একটা মানে অদ্ভুত শব্দ। ওকে, তো মনে করো একটা ছেলেকে দায়িত্ব দেওয়া হয়েছে যে বাবা সামনে ইলেকশন এবং ক্যাম্পেইন করার, প্রচার করার, মাইকে কথা বলার দায়িত্ব তোমার। এবার ছেলেটা কিন্তু এই কাজে পারদর্শী নয়, ভুলভাল উল্টোপাল্টা বকছে, ঠিক আছে, নানান রকমের বিচ্ছিরি শব্দ হচ্ছে, ঠিক আছে, কর্কশ শব্দ যেটা শুনতে ভালো নয়, নিজের ইচ্ছা মতো চিৎকার করছে, এবং পাশ থেকে একজন বড় মাপের নেতা এসে বলছে বাবা ঠিক আছে তুমি অনেক কাজ করেছো, তোমার এটা বন্ধ করো, কেটে ফেলো এই ক্র্যাকেল, তুমি যে এই যে কর্কশ চড়চড় শব্দ করছো এটা বন্ধ করো। তার মানে কি? তার মানে বলতে চাইছে টু স্টপ টকিং এইমলেসলি, উদ্দেশ্যহীনভাবে এই কথা বলাটা তোমার এবার কাটো, মানে বন্ধ করো। ক্লিয়ার? টু কাট দ্য ক্র্যাকেল, চটচট শব্দ বন্ধ করো, তার মানে টু স্টপ টকিং এইমলেসলি, উদ্দেশ্যহীন, লক্ষ্যহীনভাবে কথা বলা বন্ধ করো। 546-এর এই উত্তরে পেয়ে যাবো। 547 কী বলছে দেখো, 547 বলছে কি পিন মানি। পিন মানে কি? পিন মানে সাধারণত মনে করো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, নতুন বিয়ে হয়েছে, তো পিন সাধারণত কারা পড়ে? মেয়ে পড়ে, তাই তো? স্ত্রী বা কোনো মানুষের মেয়ে পড়ে। তো এরকম পিন মানে আমরা বলতে পারি মেয়েদের যে হাত খরচ, পিন কেনার পয়সা, এবং তার জন্য যে মানি, পয়সাটা দেওয়া হয়, সেটা বাবা দিতে পারে বা হাজব্যান্ড দিতে পারে। ক্লিয়ার? তো স্ত্রীদের বা মেয়েদের হাত খরচার জন্য দেওয়া পয়সাটাকেই কিন্তু আমরা পিন মানি বলবো। ওকে, আমরা অপশানে যাব। অপশান কোথায় বলছো দেখো, হ্যাঁ অপশান দেখবো 547, দেখো এই যে ডি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যালাউয়েন্স একটা পয়সা, ঠিক আছে, একটা দেওয়া হয়, মেড টু এ লেডি, একটা মহিলাকে, ফর হার এক্সপেন্সেস, তার হাত খরচ, পকেট মানি হিসাবে, ঠিক আছে, বাবাও দিতে পারে, হাজব্যান্ডও দিতে পারে। তো এটাকে আমরা বলবো কিন্তু পিন মানি। দেখো হাজব্যান্ড এবং ওয়াইফ, তো ক্লিয়ার? তাহলে পিন মানি মানে স্ত্রীদের দেওয়া পয়সা হাত খরচার জন্য। এবার যাবো 548, কী বলছে দেখো, 548, হ্যাঁ 548 কী বলছে, 548 বলছে ইন দ্য অফিং। এই অফিং মানে কি? এই অফিং মানে আমরা কিন্তু দিগন্ত বলতে পারি, দিগন্ত, অফিং মানে, ঠিক আছে, মানে সমুদ্রের তীর থেকে যত দূর পর্যন্ত দেখা যায় সেটাকে আমরা অফিং বলি। তো এটা সাধারণত আমরা যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের সময়, আগেকার দিনে যুদ্ধগুলো কি হতো, ওয়ারশিপ, তাই তো, জাহাজে করে আসতো সৈনিকরা, তারপরে যুদ্ধ বাধ্য, ঠিক আছে, জাহাজে জাহাজে যুদ্ধ হতো। তো মনে করো কোনো একটা বাহিনী তীর থেকে দেখছে অনেক দূর পর্যন্ত, অফিং মানে অনেক দূর পর্যন্ত, দিগন্ত পর্যন্ত দেখছে এবং দেখে সতর্ক করছে, বলছে ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখো দুটো যুদ্ধের জাহাজ কিন্তু আমাদের দিকে এগিয়ে আসছে। তাহলে দেখো ইন দ্য অফিং,
তাহলে দূরে এই দুটো জাহাজ দেখা যাচ্ছে, তার মানে কিন্তু তীরে খুব শিগগিরই এই জাহাজ দুটো অ্যাপিয়ার করবে, আবির্ভূত হবে। তাহলে ইন দ্য অফিং দিগন্তে আছে, তার মানে কিন্তু খুব শিগগিরই অ্যাপিয়ার হবে, আমাদের সামনে এসে উপস্থিত হবে, আমাদেরকে অ্যাটাক করবে। তাহলে ইন দ্য অফিং দিগন্তে কোনো কিছু, তার মানে খুব শিগগিরই অ্যাপিয়ার, আবির্ভূত হবে। ওকে, কাম সুন বা অ্যাপিয়ার সুন। ওকে, 548-এর বি উত্তর। এবার যাবো 549 কি বলছে দেখে নাও। 549 কি বলছে, বলছে উলফ নেকড়ে ইন শিপস ক্লোদিং, মানে এই দেখো এটা হচ্ছে ভেড়া, শিপ মানে কি, শিপ মানে ভেড়া, শিপের ক্লোদিং মানে শিপের পোশাক, শিপের পোশাকের মধ্যে একটা নেকড়ে লুকিয়ে আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কিন্তু ভেড়া নয়, ভেড়ার পোশাক পরিহিত একটা নেকড়ে। তাহলে কি, তার মানে কি, সে কিন্তু ভণ্ড, মানে আসলে সে হচ্ছে নেকড়ে, সে ভেড়ার পোশাক পরে আছে, তার মানে কি ভণ্ড, আমি আসলে খারাপ, ভালো মানুষের বেশ ধারণ করে আছে, তাহলে আমি ভণ্ড, হিপোক্রিট, ইম্পোস্টার। তো দেখো ঠিক সেই রকম একটা মানুষ, এই মানুষটাকে দেখে কিন্তু তোমার ভদ্র মনে হচ্ছে, সভ্য মনে হচ্ছে, মুখটা দেখে মনে হচ্ছে দেখো অসহায়, খুবই নিরীহ, কিন্তু এর মধ্যেই কিন্তু একটা শয়তান মানুষ লুকিয়ে আছে। তাহলে এটাকেই আমরা বলবো উলফ ইন শিপস ক্লোদিং, ভেড়ার পোশাক পরিহিত একটা নেকড়ে, তার মানে কি হিপোক্রিট, একটা ভণ্ড। এ ইজ দ্য কারেক্ট আনসার 549-এর। এবার যাবো নেক্সট 550 কি বলছে দেখো। 550 কি বলছে আমরা দেখে নেব। 550 বলছে হেডস উইল রোল, হেডস মানে মাথাগুলো, উইল রোল, রোল মানে কি, রোল মানে হচ্ছে পাক খাওয়া, রোল মানে হচ্ছে পাক খাওয়া। এই ইডিয়ামটা অ্যাডলফ হিটলারকে ডেডিকেট করে লেখা হয়েছিল। অ্যাডলফ হিটলার বলেছিল, ইফ এনিবডি ডিনাই মি আই উইল বিহেড দেম অল। ঠিক আছে, মানে বলতে চেয়েছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে, এক্স্যাক্ট এই লাইনটাই বলেনি, আমি জাস্ট বললাম এরকমভাবেই বলেছিল যে যদি আমার কথা কেউ না শোনে আমি সবাইকে কিন্তু বিহেড করে দেবো। বিহেড মানে আর কি মস্তক ছিন্ন করে দেবো, গলা কেটে দেবো। এবং যখন গলা কাটবে তখন কি হবে, মাথাগুলো কিন্তু পাক খাবে, নিচে পড়ে পাক খাবে। তো কারো জ্যান্ত মানুষের গলা কেটে দিলে মাথাটা নিচে পড়ে দেখবে একটু পাক খাবে, তাই বলছে হেডস, মাথাগুলো উইল রোল, পাক খাবে। তার মানে কি, আমার কথা শোনোনি মানে তুমি অপরাধ করেছো, মিস্টেক করেছো, ভুল করেছো, তার পানিশমেন্ট আমি তোমাকে দেবো। ঠিক এখন এই ইডিয়ামটা এত হিংস্রতার সঙ্গে আমরা রিলেট করব না, তার মানে কেউ কোনো একটা জায়গায় মিস্টেক করলে তার শাস্তি তাকে পেতে হবে, এটাই। দেখো একটা জায়গায় বস, সে কাজ করে, এটা হচ্ছে বস মেয়েটা, এবং এই ছেলেটা কাজ করে, একজন এমপ্লয়ি, কোনো একটা কারণে ভুল করেছে, কোনো মিস্টেক করছে, বস কিন্তু কোনো ক্ষমা করেনি, তার গলা কেটে দিয়েছে, তার মানে তাকে কাজ থেকে ডিসমিস করে দিয়েছে, কাজ থেকে কিন্তু তাকে রিজাইন করতে বাধ্য করেছে। ক্লিয়ার, কোনো ভুল কিন্তু মাফ করেনি। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। পানিশমেন্ট হিসাবে ডিসমিসড করে দিয়েছে, আর ফোর্সড, বাধ্য করেছে, টু রিজাইন, তাকে রিজাইন করতে, ত্যাগ করতে। ক্লিয়ার, তাহলে হেডস উইল রোল, তার মানে এখানে এটা রয়েছে, কিন্তু এটাও থাকতে পারে যে কোনো ভুলের পানিশমেন্ট দেওয়া, কোনো ভুলের পানিশমেন্ট দেওয়া, টু পানিশ সামওয়ান ফর হিজ অর হার মিস্টেক। ক্লিয়ার, তাহলে এখানে আমরা নেব বি ইজ দ্য কারেক্ট আনসার। ডিসমিস করা, কাউকে বাতিল করা বা বাধ্য করা পদত্যাগ করতে, ত্যাগ করতে। ওকে, তাহলে এই হলো আমাদের আজকের 20টা ইডিয়াম। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, কোনো প্রবলেম থাকলে আমরা আলোচনা করবো। এবং বারবার বলছি, ক্লাস তোমাদের ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই বলবে কেমন লেগেছে, এবং কিন্তু ক্লাস ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।